সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা অষ্টম ও নবম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের বার্ষিক পরীক্ষার রুটিন চলে এসেছে। সো এই রুটিন নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। তাহলে আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। আমরা মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর রুটিন ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। আমাদের ইএনইউবি চ্যানেলের নিউ কারিকুলাম প্লেলিস্টে গেলেই সপ্তম ও ষষ্ঠ শ্রেণীর রুটিন পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব অষ্টম ও নবম শ্রেণীর রুটিন নিয়ে। রুটিনটা প্রকাশ করা হয়েছে যশোর বোর্ড থেকে, তবে সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য। সো এখানে বলা হয়েছে, অত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2023 সালের অষ্টম ও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। সো পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে। প্রথমেই আমরা অষ্টম শ্রেণীর রুটিন নিয়ে আলোচনা করি। 13-11-2023 সোমবার বাংলা, তারপর 16-11-2023 বৃহস্পতিবার বিজ্ঞান, 19-11-2023 রবিবার গণিত, 21-11-2023 মুসলমানদের ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, তারপর 23-11-2023 বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তারপর রয়েছে 26-11-2023 রবিবার ইংরেজি। সবশেষে 28-11-2023 মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ঠিক আছে, এখানে যে বিষয়গুলো নেই সেই বিষয়ে বার্ষিক পরীক্ষা হবে না। ঠিক আছে, তারপর যদি আমরা নবম শ্রেণীর বিষয়ে চলে যাই, তাহলে নবম শ্রেণীতে 13-11-2023 সোমবার গণিত, 14-11-2023 মঙ্গলবার ইংরেজি প্রথম পত্র, 15-11-2023 বুধবার ইংরেজি দ্বিতীয় পত্র, 16-11-2023 মুসলমানদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুদের জন্য হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, 19-11-2023 রবিবার সায়েন্সের জন্য পদার্থবিজ্ঞান, কমার্সের জন্য হিসাব বিজ্ঞান, আর্টসের ভূগোল ও পরিবেশ, তারপর 20-11-2023 সোমবার বাংলা প্রথম পত্র, তারপর 21-11-2023 বাংলা দ্বিতীয় পত্র, এরপর 22-11-2023 বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তারপর 23-11-2023 বৃহস্পতিবার জীববিজ্ঞান, 26-11-2023 সায়েন্সের রসায়ন, কমার্সের ফিন্যান্স ও ব্যাংকিং, আর্টসের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, তারপর 28-11-2023 সায়েন্সের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, কমার্স এবং আর্টসের বিজ্ঞান, তারপর 30-11-2023 বৃহস্পতিবার সায়েন্সের উচ্চতর গণিত, আর্টসের পৌরনীতি ও নাগরিকতা। এরপর কিছু নির্দেশাবলী দেয়া আছে। সকল শ্রেণীর সকল বিষয়ের পরীক্ষা পূর্ণ নম্বর ও পূর্ণ সময় অনুষ্ঠিত হবে, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে, আবার 3 ঘন্টার পরীক্ষায় নেওয়া হবে। তারপর প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা হবে। ঠিক আছে, দেখা গেছে কিছু কিছু বিষয়ে প্র্যাকটিক্যাল আছে বা ব্যবহারিক আছে। সো প্রশ্নপত্রে যত সময় লেখা থাকবে ততক্ষণ সময় অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। তারপর বলা হয়েছে, প্রথমে সৃজনশীল বা রচনামূলক, পরে বহু নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার হলে কোনো শিক্ষার্থী অ্যানালগ ঘড়ি ও নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। সো এই ছিল অষ্টম শ্রেণী ও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার রুটিন নিয়ে আলোচনা। তোমরা ভিডিও পজ করে লিখে নিতে পারো, নোট করে নিতে পারো, অথবা আমরা আমাদের ফেসবুক পেজে রুটিনটা আপলোড করেছি কিছুক্ষণ আগে। এখানে লেখা আছে ফিউ সেকেন্ড এগো, কয়েক সেকেন্ড আগে আমরা আমাদের ইএনইউবি ফেসবুক পেজে এটা আপলোড করে দিয়েছি, এখান থেকেও নিতে পারো। সো আমাদের পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, অথবা ফেসবুকে গিয়ে ইএনইউবি লিখে সার্চ দিলেই আমাদের পেজটা পাওয়া যায়। সো যারা পেজে গিয়ে রুটিন সংগ্রহ করবে তারা অবশ্যই আমাদের পেজটিকে লাইক দিয়ে রাখবে, তাহলে পরবর্তীতে শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট
সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, সো আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।